ডায়মন্ড হারবারে ভোটাধিকার পুনর্বহাল এবং নাগরিক পরিষেবা অক্ষুণ্ণ রাখার দাবিতে পথে নামলেন সহস্রাধিক মানুষ। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি ডায়মন্ড হারবার মহকুমা কমিটির ডাকে পুরনো হাসপাতাল চত্বর থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছায় মহকুমা শাসকের দপ্তরে। মিছিলে অংশগ্রহণকারীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে বাদ পড়া বহু মানুষ এখনো নিজেদের ভোটাধিকার ফিরে পাননি। সংগঠনের দাবি, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে বৈধ নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি ডায়মন্ড হারবার এই মহকুমা কমিটির সহসভাপতি। আজকের আমরা এসআইআরে বাদ পড়া লক্ষ লক্ষ বৈধ নাগরিকদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই চলছে, সেই লড়াই আমরা করছি। আমরা আজকের হাজার হাজার মানুষ ডায়মন্ড হারবার সাব ডিভিশনের সমস্ত ব্লক থেকে তারা প্রতিনিধিত্বমূলক এসেছেন এবং তারা তাদের দাবি আজকের মহকুমা শাসকের কাছে পেশ করছেন। শুধু ভোটাধিকার নয়, বিচারাধীন বা ট্রাইব্যুনালে আবেদন করা নাগরিকদের সরকারি পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারণে কোনো নাগরিক যেন রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনার মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনাতেও যাতে কোনো সমস্যা না হয়, সেই দাবিও তোলা হয়েছে। গত নির্বাচনের সময়, বিধানসভা নির্বাচনের সময় কিভাবে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেই লক্ষ লক্ষ মানুষ আজও ভোটার তালিকায় তাদের নাম ওঠেনি। এবং আমরা আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে এই যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যারা বিচারাধীন রয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপিল করে তারা দীর্ঘদিন রয়েছে, তাদের একের পর এক আমরা লক্ষ্য করছি বিভিন্ন যে নাগরিক সুরক্ষা, সেই নাগরিক সুরক্ষার উপরে আক্রমণ আসছে। কোথাও আমরা লক্ষ্য করছি যে রেশন যে পরিষেবা, সেই পরিষেবা বন্ধ করা হচ্ছে। কোথাও রাতের অন্ধকারে তাদের তুলে নিয়ে গিয়ে পুশব্যাক করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। কোথাও আমরা লক্ষ্য করছি যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। আমরা জানি এই চক্রান্তের থেকে এবং সুদূর প্রসারী চক্রান্ত করে তারা এইভাবে নাম বাদ দিয়ে তারা সাধারণ মানুষকে আস্তে আস্তে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবে। এই দাবিগুলো নিয়ে পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ভোটের স্বার্থে এই ভোটাধিকার থেকে বঞ্চিত করা নয়। কেন্দ্রে যে সরকার পরিচালনা করছে, এ রাজ্যেও যারা সম্প্রতি ক্ষমতায় এসেছে, তাদের যে রাজনৈতিক দল বিজেপি, আরএসএস এর এজেন্ডাই হচ্ছে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করো, মানুষের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করো, অনৈতিকভাবে মানুষকে বেনাগরিক করে দাও। সেই জন্যই তারা এই আটক শিবির করছে। আমরা ভোটাধিকার সুরক্ষার সমন্বয় সমিতির পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং এই লক্ষ লক্ষ মানুষ যে বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, লক্ষাধিক মানুষের জমায়েত করব আমরা আগামী দিনে কলকাতায়, তারও আমরা পরিকল্পনা করছি। সংগঠনের দাবি, ভোটার তালিকা সংশোধনের পর বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু এবং মহিলা ভোটারদের নাম বাদ পড়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তবে তার জন্য দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লক, মহকুমা এবং জেলা স্তরে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। 27 লক্ষেরও বেশি অধিক মানুষ বাদ গিয়েছে, তা নিয়ে মানুষ একটা আতঙ্কে ভুগছে এবং সরকারিভাবে ঘোষণা করছে যে তাদের সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হবে। তাই আমরা সেই নাগরিকত্ব এবং ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার দাবিতে আমরা আজকের এসডিওতে ডেপুটেশন দিতে যাচ্ছি এবং এসডিওর সঙ্গে কথা হয়েছে। আমরা আজকের এসডিওতে ডেপুটেশন, সংখ্যালঘু এবং তার সঙ্গে মহিলা, বেশিরভাগ মহিলা এবং সংখ্যালঘু মানুষের নাম বেশি বাদ দিয়েছে। এখন দেখা সংগঠনের দাবিগুলোর বিষয়ে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।